কচুরিপানা থেকে শাড়ি, এও কি সম্ভব? হ্যাঁ, শুনতে যতই অবাক লাগুক এটাও সত্যি। শান্তিপুরের কারখানায় এখন তৈরি হচ্ছে শয়ে শয়ে শাড়ি। আপাতত সবই হস্তচালিত তাঁতে। দেখলে বোঝাই যাবে না যে কচুরিপানা পরিষ্কার করতে চিন্তায় পড়তে হয়। তার ডাঁটার আঁশ দিয়েই তৈরি হচ্ছে শাড়ি। কচুরিপানাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ডাঁটা থেকে আঁশ বের করা হচ্ছে। তারপর ৭৫% সুতোর সঙ্গে মেশানো হচ্ছে ২৫% কচুরিপানার আঁশ। এরপর যেভাবে শাড়ি তৈরি হয় সে একই পদ্ধতিতে বানানো হচ্ছে শাড়ি। অন্যান্য সুতোর ক্ষেত্রে যেরকম লাগে সেরকম একই? এটা একটু সামান্য হয়তো বেশি কম, কয়েক ঘন্টা, ওটা ডিফারেন্সের মধ্যে। অনেক সময় হয় বর্ষাকালে বা রোদ না থাকলে আপনাদের যেমন তাঁতের সুতোর সমস্যা হয়, এক্ষেত্রে কি দেখেছেন? ওই সমস্যা এতেও হয়। আচ্ছা, মানে নর্মাল সুতোর মতনই কাজ করছে, একেবারে নরমালি। মানে আপনাদের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা কিছু নেই? এইভাবেই চলছে তাঁতের কাজের সঙ্গে। আমার তাঁতের কাজের সঙ্গে যুক্ত, আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে আমি তাঁতের সঙ্গে যুক্ত আছি 2008 সাল থেকে। আজকে পরিবারের অন্যান্যরাও তাঁতে বোনে? আমাদের এটা ফ্যামিলি বিজনেস। বা মজুরির ক্ষেত্রে কি আলাদা কিছু এটার ক্ষেত্রে নাকি সমানই? সমানই, কারণ কাজের ক্ষেত্রে যেহেতু ডিফারেন্স হচ্ছে না, সেখানে মজুরির ক্ষেত্রে আর ডিফারেন্স হয়নি। সেটা কিন্তু এই কচুরিপানা থেকে শাড়ি তৈরির পরিকল্পনা এলো কিভাবে? এখানেই উঠে আসছে টাটা কোম্পানির এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের চিফ জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার গৌরব আনন্দের কথা। স্বচ্ছতা অভিযানে যুক্ত হয়ে তিনি দেখেন নদী থেকে পুকুর কিভাবে সমস্যা সৃষ্টি করছে কচুরিপানা। তখনই তার মাথায় খেলে যায় এই কচুরিপানাকে বিকল্প কাজে লাগানোর। 2 বছরের মধ্যেই গবেষণার ফল মিলেছে হাতে নাতে। কচুরিপানার ফাইবারটা মিশিয়ে, কেন কচুরিপানার ফাইবারের সাথে কিন্তু আমাদের কটনটা মেশাতে হবে। আমরা 70% কটন এবং 25% কিন্তু ওয়াটার হাইজিনতে যে ফাইবারটা সেটা মিক্সড করতে হবে। পুরো যে কচুরিপানা সেটা কিন্তু পসিবল হবে না এবং তার কস্টলিটাও অনেক হবে বাজার হিসাবে। তো আমাদের যেহেতু শাড়িটা আমাদের ইন্ডিয়ান মার্কেটেও করতে হবে, বাইরেও করতে হবে, তো আমরা একটা রিজনেবল প্রাইস রেখেছি যাতে সেটা মানুষ কমফোর্টেবল এবং মানুষ সবাই পরতে পারে এবং ইউজ করতে পারে। কীরকম দামের মধ্যে আসে? এটা মোটামুটি 2500 থেকে মোটামুটি 5000-এর মধ্যে আসে বিভিন্ন ডিজাইনের। এখনো পর্যন্ত কতগুলো শাড়ি তৈরি হয়েছে? এখনো মোটামুটি আমাদের 400-এর উপরে শাড়ি গেছে। এবং মানুষের কাছে চাহিদাটা কেমন? মানুষ এটাকে খুব পছন্দ করছে, বাইরের এটা ডিমান্ড বাড়ছে। ভেগান শাড়ি আমরা পেটাতে অ্যাওয়ার্ড পেয়েছি কিছুদিন আগে। কচুরিপানা থেকে শাড়ি তৈরির খবর পৌঁছে গেছে দেশের দিকে দিকে। মুম্বাই থেকে ছুটে এসেছেন ফ্যাশন টেকনোলজির ছাত্রছাত্রীরা। কিভাবে এই কচুরিপানাকে কাজে লাগিয়ে সব ধরনের ফ্যাশনেবল পোশাক তৈরি করা যায় সেই ভাবনা এখন ঘুরছে এই পড়ুয়াদের মাথায়। हमारे रिसर्च प्रोजेक्ट के लिए आए हैं, तो हमारे प्रोजेक्ट में हमें एक इनोवेटिव टेक्सटाइल के बारे में जानना था। तो हमने जब रिसर्च किया तो हमें वाटर हाइसिंथ से, जलकुंभी से जो साड़ीज़ बनती है उसके बारे में पता चला। तो जब हमने रिसर्च किया तो पता चला कि ये जो जलकुंभी है वो एकदम वेस्ट है नेचर के लिए। वो बस दिखने के लिए खूबसूरत है, बट उसकी वजह से जो फार्मर्स है उनको भी प्रॉब्लम होता है और एक्वेटिक एनिमल्स को भी प्रॉब्लम होता है। तो और वो एक टाइप का वेस्ट ही है। तो इन्होंने एक ऐसा उससे फाइबर। आप लोगों को जानकारी कहाँ से मिला कि ये जलकुंभी से भी साड़ी बनता है? इसका हमें गूगल, यूट्यूब और फेसबुक से जानकारी मिला है। কাজ দেখতে ছুটে এসেছেন জব্বলপুরের শ্বেতা সোনিও। তারাও দেখতে চাইছেন কচুরিপানা দিয়ে তৈরি শাড়ির অভিনবত্ব। हम लोग ने सोशल मीडिया में गौरव आनंद सर के बहुत सारे प्रोजेक्ट्स देखे, उनका क्लीनिंग ड्राइव और सब देखा। उसी प्रोजेक्ट में हमने देखा कि कैसे जलकुंभी जो वाटर हायासिंथ है उससे वो कैसे हैंडीक्राफ्ट और आगे का वीविंग और साड़ी बनाने का काम कर रहे हैं। तो उसको देख के हमारे निगम के जो कमिश्नर हरीश मंडावी सर और हमने देख के बहुत इंटरेस्ट आया हमें।
तो हम यहाँ पर आए हैं विजिट करने, इसका प्रैक्टिकल एप्लीकेशन देखने के लिए कि एक्चुअल में काम कैसा होता है और क्या फ़ायदा है और किस तरीके से हम उसमें हमारे महिलाओं जो मेरी जो योजना है राष्ट्रीय शहरी आजीविका मिशन से जुड़ी है उनको फ़ायदा दिला सकते। এ ধরনের তৈরি শাড়িতে এর মধ্যে আগ্রহ দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অর্ডার আসছে কাপড়ের। ফলে কচুরিপানাকে শুধু কাজে লাগানোই নয়, তা থেকে এবার লাভের মুখও দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।